যে কোন দিন শবে বরাত আসবে, কোন দিন শবে কদর আসবে, কোন দিন মাহে রমজান মাস শুরু হবে, তারই অপেক্ষায় আমরা থাকি সর্বদা। অথচ আমরা কিন্তু সারা বছরও নামাজের তেমন ধার ধারে নাই। ঈমান আমল তো দূরের কথা, যেটা না হইলে কোনোটাই প্রয়োজন হইত না। সমস্ত ইবাদতের মূল মন্ত্র হলো, সমস্ত আমলের মূল মন্ত্র হলো ঈমান। পৃথিবীর মধ্যে যেই মানুষের ঈমান নাই, ওই মানুষটা যতই ভালো কাজ করুক না কেন, যতই নেক আমল করুক না কেন, যতই ভালো ভালো কাজ করুক না কেন, যতই ভালো কথা বলুক না কেন, সমস্ত আমল, সমস্ত কাজ, সকল কথাগুলো বিফল। তার বিন্দু মাত্র কোনো ফলাফল আসবে না, সর্বশেষ ফলাফল হবে জিরো। যদি ঈমান যদি পরিপূর্ণতা থাকে, ঈমান যদি পাকাপোক্ত থাকে, ঈমান যদি খাঁটি থাকে, ঈমান যদি তার কাছে শ্রেষ্ঠ থাকে, তার আমল যদি সামান্যতম হয়, অল্প হলেও ওই আমল তাকে নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে পৃথিবীর মুসলমান, তোমরা জেনে রাখো, তোমাদের ঈমান যদি খাঁটি করো, তোমাদের ঈমান যদি পূর্ণতা করে নাও, তোমাদের ঈমান যদি পাকাপোক্ত করে নাও, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার অল্প আমলটাই এতটা ওজনদার হবে যে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর সামান্য ঈমান যদি হেরফের হয়ে যায়, সামান্যতম ঈমান যদি তোমার কাছ থেকে চলে যায়, যতই তুমি নেক আমল করো না কেন, কোনো নেক আমলের কোনো লাভ হবে না। কিন্তু আমরা মুসলমান, সারা পৃথিবী ব্যাপী সকল মুসলমানরা একটা আমলের দিকে, একটা রাত্রের দিকে, একটা দিনের দিকে আমরা অপেক্ষমান থাকি। অনেক আলোচনায় আমরা শুনেছি জুমার দিন গুনাহ মাফ করা হয়, জুমার দিনের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের ফজিলত, জুমার দিনের আমল আমরা শুনেছি। যার কারণে জুমার দিনের হয়তোবা মুসলমানদের মুসল্লির সংখ্যা বেশি হয়। আবার এমন আমল আমরা শুনেছি যে পবিত্র মাহে রমজান মাসে গুনাহ মাফ হয়। রমজান মাস আসলে মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, গ্রাম গঞ্জ, শহর বন্দর, সকল জায়গায় মুসলমানদের মুসল্লির সংখ্যা বেশি না কম? আওয়াজ দেয়া বলি, বেশি না কম? আবার এমনটাও আমরা শুনেছি, যখন লাইলাতুল বরাত চলে আসে, শবে বরাত, শবে কদর, অনেক জায়গাতে আবার শবে মেরাজ উপলক্ষে অনুষ্ঠান পালিত হয়। এই রাত্রগুলোতে অপেক্ষায় থাকি, মনে হয় যেন এই রাত্রে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, কথা ঠিক, ক্ষমা করবে, কিন্তু কোন ধরনের বান্দাদেরকে ক্ষমা করবে আর কাদের করবে না, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, কোন ধরনের বান্দাদেরকে এই লাইলাতুল বরাতে ক্ষমা করবেন আর কাদেরকে ক্ষমা করবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানায় বলেন, ওই ধরনের মানুষদেরকে আমি আজকে ক্ষমা করে দিব যেই ধরনের মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করত, নেক আমল বেশি বেশি করত, ঈমান ঠিক রাখত, ঈমানকে হেফাজত করত, ঈমান নষ্ট হয় এমন কোন কাজ করত না। এমন বান্দাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, গুনাহে কবিরা যদি হয়ে থাকে, গুনাহে সগীরা যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা
এই রাত্রিগুলোতে ওই বান্দাদের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন এমন একটা বরকতময় রাত্র রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়ই আমি, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এমন বরকতময় রাত্র, মুবারকময় রাত্র আমি নাজিল করেছি। কে নাজিল করেছে? এই আয়াত দ্বারা দুইটা জিনিস বোঝা যায়। এক নাম্বার হইল আল্লাহ তাআলা বলতে চান, এই আয়াত দ্বারা বুঝাইতে চাইতেছেন এই রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআন অবতীর্ণ কখন হইল? লাইলাতুল বরাত রাত্রে নয়, কোরআন অবতীর্ণ হয়েছে মাহে রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে প্রথম আসমানে। এই কথাটা বুঝাইতে চাইলেন। আবার কোন কোন মুফাসসিরগণ বলেন এই রাত্রটা বরকতময় রাত্রের কথা বলেন, কদরের কথা নয়, লাইলাতুল কদরের কথা নয়। কারণ হইল এই রাত্রে লাইলাতুল বরাতের কথা কেন বললেন? আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেন এই রাত্রটা এই জন্য বরকতময় রাত্র বলা হয়, এই রাত্রে বান্দাদের যত অনুনয় বিনয় রয়েছে, যত আবেদন রয়েছে, যত আবদার রয়েছে, সমস্ত আবদার গুলো আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে গ্রহণ করে নেয়। জোরে বলা যায় না? পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জিনিসের জন্য, প্রত্যেক মাখলুকের জন্য ফিহা ইউফরাকু পার্থক্য করে দেওয়া হয়, নির্ধারিত করে দেওয়া হয় ফি কুল্লি আমরিন হাকিম। যা কিছু রয়েছে সব কিছু এই রাত্রে তাকে তাদের জন্য বন্টন করে দেওয়া হয়। এখন বুঝতে গেলে বলতে হয় কোন ধরনের বান্দাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা যারা, আল্লাহ তাআলার খাস বান্দা যারা রয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলার নেককার বান্দা যারা রয়েছে, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, যেই সমস্ত মানুষরা আল্লাহ তাআলার হক আদায় করার চেষ্টা করে, যেই সমস্ত মানুষগুলো মানুষের হক আদায় করার চেষ্টা করে, যেই সমস্ত মানুষগুলো মাখলুকের হক আদায় করার চেষ্টা করে, এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। নিজস্ব আল্লাহ তাআলা বলেন, নিজেই বলেন এই মানুষগুলো হলো আমার বান্দা। এই আমার বান্দা বলে ডাক দিয়া তাকে গ্রহণ করে নেয়। পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কাউকে যদি বলে এ আমার ছেলে, এ আমার সন্তান, এ আমার ছাত্র, এ হলো আমার বন্ধু, এ হলো আমার দলের লোক, এ হলো আমার কাছের লোক, এই মানুষটা হলো আমার নিজস্ব একেবারে কাছের অন্তরঙ্গ বন্ধু, এমন যদি কোনো মানুষ যদি বলে, যাদের ব্যাপারে বলে তাদের কি আর কোনো ভয় থাকে নাকি? তাদের আর কোনো ভয় থাকে? যদি কোনো মানুষ যদি বলে এ আমার বন্ধু,
তাহলে ওই বন্ধুর আর কোনো ভয় থাকে? যদি কোনো মানুষ যদি বলে এ আমার ছেলে, ওই ছেলের জন্য কোনো ভয় থাকে নাকি? যদি কেউ বলে এ আমার এই ওস্তাদ, অথবা ওস্তাদ ছাত্রকে বলে আমার ছাত্র, তো ছাত্রের জন্য কোনো ভয় থাকে নাকি? কোনো কিছু থাকে না। কোন দলের নেতৃত্ব যারা দেয়, নেতারা যদি বলে এ আমার দলের লোক, অনেক নেতারা রয়েছে যে ক্ষমতার সময় ছিল নেতার নাম বেচাও খাইছে, নাম ভাঙ্গাইয়া খাইছে না? বলছে আমি অমুক দলের লোক, আমি অমুক ভাইয়ের লোক, চাঁদা দে, আমি অমুক অমুক এই দলের লোক, অমুক গ্রুপের লোক, এরকমের বলে বলো না হয়েও তাদের নাম ভাঙ্গাইয়া খাইছে। এরকম ওই যে নাম ভাঙ্গাইয়া খাইছে না এরকমের। কারণ কি? ওই সেই দলের কথা, সেই নেতার কথা, সেই ব্যক্তির কথা বললে মানুষের অন্তরে ভয় চলে আসছে, মানুষের অন্তরের মধ্যে আঘাত আসছে, মানুষের অন্তরের মধ্যে ভয় আসছে। যদি আজকে চাঁদা না দিই, যদি আজকে তাদের কথা না শুনি, কালকে তো আমার উপরে হামলা এসে পড়বে, কালকে তো আমার উপরে এসে জুলুম করবে। এই জুলুমের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে হলো তাদের কথা শুনছে। ঠিক তেমনি ভাবে এর থেকে বড় নেতার নেতা হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দা, এ আমার নিজস্ব ব্যক্তি, এ আমার নিজস্ব দলের লোক, এ আমার দলের লোক। যদি এমন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে বলে এই ব্যক্তিটা হলো আমার দলের লোক, আপনারা বলেন তার দুনিয়া ও আখিরাতে কোনো ভয় আছে? ভয় আছে নাকি কোনো? যদি কেউ আপনাকে ইঙ্গিত করে বলে এই মানুষটা আমার দলের লোক, আল্লাহ তাআলা যদি বলে এই মানুষটা আমার দলের, তাহলে ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো ভয় আছে? কবরে, হাসরে, জাহান্নামে? সে তো জাহান্নামেই যাবে না। কোনো বন্ধু চায় না বন্ধুকে জাহান্নামে দিতে, কোনো কাছের মানুষ চায় না সেই মানুষটা বিপদগামী হোক, এটা কেউ চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও চান না যে আমার বান্দারা বিপদগামী হয়ে যায়। গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, তারপর আল্লাহ তাআলা ভালোবাসার ডাক দিয়ে বলতেছে ইয়া ইবাদি, ও আমার বান্দা, এ আমার বান্দা, আল্লাযীনা আসরাফু, যারা নৈরাশ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যারা নৈরাশ হয়ে গেছে, এত পরিমাণ অন্যায় করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, এত পরিমাণ গুনাহ করে 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 জীবনটাকে বরবাদ করে ফেলেছো, তুমি নিজে ভাবতেছো আর মুক্তির কোনো ব্যবস্থা নাই, তুমি নিজেই ভাবতেছো আর মুক্তির কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এখন কোথায় যাব? কোথায় যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা তোমাকে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে আসার জন্য বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এ বান্দারা, ও আমার বান্দা, তুমি গুনাহ করেছো, গুনাহ করে করে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছো, তোমার মুক্তির জন্য কোনো ব্যবস্থাও তুমি করতে পারো না, তোমার মুক্তির জন্য কোনো ব্যবস্থা, আশা ভরসা সব হারিয়ে ফেলেছ। কোন মানুষটা যদি যখন নদীর মধ্যে পড়ে যায়, ডুবন্ত অবস্থায় তাকে হাবুডুবু খায়, আর বারবার হাতটা জাগায় জাগায় বলে কে আছো, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। যখন কোনো ব্যবস্থা থাকে না, হাত পা ব্যথা হয়ে যায়, বারবার সাঁতার কাটতে কাটতে নিরাশ হয়ে যায়, তখন নিজ হাত পা গুলো নিস্তব্ধ অবস্থায় রেখে দেয়, চিন্তা করে আর কোনো বাঁচার কোনো গতি নাই, আর কোনো বাঁচার কোনো ব্যবস্থা নাই, আর কেউ বাঁচাইতে আসবে না। অমনি সময় যদি একটা গাছের টুকরা যদি পায়, অথবা কোনো কলা গাছ পায়, অথবা যদি কোনো পাড়ের কোনো সীমানার দিশা না পায়, অমনি করে তার লোকটার সামনে কেমন তার নতুন মনে হয় একটা জীবন সে পাইল, এমন একটা নিঃশ্বাস ফেলে যে নতুন করে আবার বাঁচতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই জন্য বলেন, ওরে বান্দা, তুমি নিজেকে নিজের প্রতি জুলুম করেছো, নিজেই নিজের প্রতি অন্যায় করেছো। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আলা আনফুসিহিম, নিজেই নিজের শরীরের প্রতি জুলুম করেছো। তুমি নামাজ পড়ো না ঠিকমতো, তুমি অন্যায় করেছো, তুমি মানুষকে ঠকাইছো, তুমি অন্যায় করেছো, তুমি ওজনে কম দিয়েছো, তুমি গাড়ি ভাড়ার মধ্যে
মানুষকে ঠকিয়েছো, তুমি জায়গা জমির দিক দিয়ে পার্শ্ববর্তী তোমার পাশের যেই জায়গার মানুষটা তাকে তুমি ঠকাইছো, কত ধরনের অন্যায় তুমি করেছো না কেন, ও যতই অন্যায় করে থাকো ওরে বান্দা তুমি নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাইও না, আমার রহমত থেকে তুমি ফিরে যেও না, আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই কথাটা তুমি জেনে রাখো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা এক নিমেষেই এক চাপে যেরকম ভাবে মোবাইলের ব্যবহৃত অপ্রয়োজনীয় জিনিসগুলো যেরকম ভাবে কাট করে যেরকম ভাবে সবগুলো সিলেক্ট করে নিয়ে এক চাপে ডিলিট করে দাও, আল্লাহ তাআলা বলেন এই রাত্রেও আমি তোমার এক চাপে পৃথিবীর যখন আগমন করেছিলে বালেগ হওয়ার পর থেকে যত গুনাহ করেছিল বান্দা, আমি আজকে এক চাপে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, এক চাপে সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার কাছে খালি একটা বার বলো। হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রথম আসমানে বিশেষ নজর ফলায়, এই রাত্রিগুলোতে বিশেষ নজর ফলায়া আল্লাহ তাআলা বলে, কে আছো গুনাহগার, গুনাহ মাফ করার প্রয়োজন আসেনি আমার কাছে বলো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো চাকরির সন্ধানে আছো, কে আছো ব্যবসার অভাব চলতেছে, কে আছো তোমার খাদ্যের অভাব চলতেছে, কে আছো তোমার সম্মানের অভাব চলতেছে, কে আছো তোমার মামলা মোকদ্দমায় রয়েছো, মিথ্যা মামলা মোকদ্দমায় আটকে গেছো, ফেসে গেছো, আজকে আমার কাছে বলো, আমি তোমার সমস্ত মামলা মোকদ্দমা সমস্ত দুনিয়ার যত ঝামেলা আছে আজকে এক নিমেষে সব মুক্তি করে দিব। আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে, এইভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইলেন। হাদিসে কুদসির মধ্যে আসছে এভাবে কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকবেন, যতক্ষণ না পর্যন্ত ফজর হবে, যতক্ষণ না পর্যন্ত কি হবে ভাই, আওয়াজ দিয়া বলে কি হবে ভাই, আরো জোরে বলি, ফজর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। বান্দার নাম ধরে ধরে, এলাকার নাম ধরে, পিতার নাম ধরে ধরে, অমুকের ছেলে অমুক, তুমি ঘুমায় আসো, তুমি হেলায় বেলায় রাত্রটা কাটাই দিতেছ, তুমি সময় নষ্ট করতেছ, আজকে আমার কাছে একটা বার বলো, তোমার দিল থেকে একটা বার বলো, আল্লাহ আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর ওজনে কম দিব না, আর মানুষকে ঠকাইবো না, আর মানুষদেরকে বিপদগামী করব না, আর মিথ্যা সাক্ষী দিব না, আর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব না। তুমি একটা বার আমার কাছে বলো, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ভাবে মাফ করবেন হাদিসের মধ্যে পাওয়া যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় বলতেছেন, একটা উদাহরণ দিয়ে বলতেছেন, যেমন মাঠের মধ্যে মরুভূমির ভিতরে অথবা নৌকার ভিতরে ধরেন সমুদ্রের ভিতরে চলতেছে, হঠাৎ করে নিচের যে পাংখা রয়েছে পাখা খুলে পড়ে গেছে, অথবা যেটা দিয়ে হাল ধরে ব্রেক ধরে ওটাও ছুটে গেছে, পাখাও ছুটে গেছে, এখন জাহাজ সামনে যাবে নাকি, নৌকা সামনে আগাবে? আপনার সামনে যাওয়ার কোনো গতি নাই, কোনো পথ নাই, মরুভূমিতে আছেন, আপনার যে বাহনটা ছিল বাহনটা হারিয়ে গেছে, এখন ওই মুহূর্তে বাহনের আর কোনো ব্যবস্থা নাই, আপনি এখন নিরুপায় হয়ে আপনি নিস্তব্ধ হয়ে বসে বললেন, ওখানে বসে পড়ে রাসূল বলতেছেন, মরুভূমিতে যেই মানুষটা কোনো বাহন হারিয়ে ফেলেছে এখন সে নিরুপায় হয়ে বসে রইল, বসে থাকতে কিছুক্ষণ একটু ঝিমুনি দিল, একটু ঘুম আসছে, ক্লান্ত শরীর নিয়ে বসছে, ঘুমিয়ে গেছে, অমনি করে কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙলো, ভাঙ্গার পরে দেখে তার সামনে তার বাহন উপস্থিত। সমুদ্র পথে জাহাজ চলার কোনো গতি নাই, ইঞ্জিনের সমস্যা দিয়েছে, সামনে আগানে কোনো সুযোগ নাই, কয়েক ঘন্টা পার হয়ে গেছে,
ইঞ্জিনিয়ার বলতেছে এই জাহাজ আর আজকে চালানোর মতো কোনো সুযোগ নাই, এই সমুদ্র পথ পাড়ি দেওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই। বিভিন্ন জায়গায় খবর লাগাইলেন, নেটওয়ার্ক লাগাইলেন, কেউ আপনাকে উদ্ধার করার জন্য রিসিভ করতেছে না, কেউ আপনাকে উদ্ধার করার জন্য আপনাকে কোনো আপনাকে মানে সাহস যোগাইতেছে না। যার কাছে বলে সেই আসার অসম্ভব হয়ে দাঁড়াইছে। এখন বলেন সমুদ্র পথে সে বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? মারা যাবে। আর এই মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন আবার নতুন করে চালু হয়ে গেল, পাংখাটা আর আল্লাহ কুদরতি ভাবে লাগিয়ে দিল, অথবা কোনো একটা ব্যবস্থা হয়ে গেল। এই মানুষটা খুশি না বেজার? আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন যেরকম খুশি হয়েছে ওই বান্দা, পথ হারানো বান্দা, পথ ভোলা বান্দা, যেই মানুষটা আল্লাহকে ভুলে গেছে, যেই মানুষটা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, যেই মানুষটা আল্লাহকে ভুলে গিয়ে যত গুনাহ আছে, যত অপরাধ আছে সে করতেই লাগলো, সে পিছপা হইতেছে না গুনার থেকে, সে একটাবারও আল্লাহকে সিজদা দিতেছে না, আল্লাহর নাফরমানি করে যাইতেছে, আল্লাহর সাথে গাদ্দারি করে যাইতেছে। এই বান্দা যদি একটা বার বলে আল্লাহ আর গাদ্দারি করব না, আর নাফরমানি করব না, আর তোমার সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়বো না, আর অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কিরকম মাফ করবেন হাদিসের দ্বারা আল্লাহ বুঝাইতেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। এই মানুষটার গুনাহগুলো আল্লাহ তাআলা কেমন ভাবে মাফ করে দিবেন জানেননি? আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি, তার এই সমস্ত গুনার প্রতি সে তওবা করলো, এই তওবাটা হলো এমন তওবা যদি খাটিয়ে দিলে তওবা হয়ে যায়, এই তওবাটা যদি একনিষ্ঠ তওবা হয়ে যায়, এই তওবাটা যদি দিল থেকে তওবাটা হয়, এই তওবাটা যদি অন্তর থেকে যদি হয়, এই তওবাটা যদি আজীবনের সর্বশেষ তওবা যদি হয়, এই চিন্তা করে যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, এরপরে হয়তো আমার মরণ হয়ে যাইব, আর আমি বাঁচবো না, আর আমি ফিরে যাইব না। মসজিদে আসলাম নামাজ পড়তে, বাসায় যাওয়ার মতো কোনো সুযোগ নাই, বাসায় যাইতে পারবো না। মসজিদে আসলাম নামাজ পড়তে, হয়তো মসজিদে আমি শেষ হয়ে যাইব, বাসায় গেলেও আমি আগামী জুমার নামাজ পড়তে পারবো না, লাইলাতুল বরাতের রাত্রে নামাজ পড়তে পারবো না। কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, এলাকা থেকে চলে গেল রে মুমিন। আপনার ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন একে একে করে সিরিয়ালে চলে গেল, আপনি কেন রয়ে গেলেন? এইটা কি চিন্তা করলেন নাকি? এই চিন্তা কোনদিন করো নাই মুমিন। আপনাকে কেন আল্লাহ তাআলা রেখে দিল? ওই মানুষটার মতো, ওই ব্যক্তিটার মতো, ওই যুবকের মতো আপনাকেও তো আল্লাহ তাআলা নিয়ে যেতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? আল্লাহ তাআলা আপনাকেও নিয়ে যেতে পারতো, আমাকেও নিতে পারতো। কেন সুযোগ দিল আল্লাহ তাআলা? আমাদেরকে কেন এবার সুযোগ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে এই জন্য সুযোগ দেওয়া হইলো তুমি যেন তোমার পিছনের গুনাহগুলো তুমি স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিয়ে যাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাইবে, সামনে বামে, সামনে পিছনে, ডানে বামে, সকল দিক থেকে মৃত্যু তোমাকে হাতছানি দিতেছে। আজরাইল তোমাকে বারবার তোমাকে স্মরণ করতেছে, আজরাইল তোমাকে স্মরণ করে করে তোমাকে ডাকতেছে, অমুকের পুত্র অমুক, তুমি সাবধান হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। মৃত্যু তোমাকে হাতছানি দিতেছে, মৃত্যু তোমাকে একদিন না একদিন সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। তোমার সামনে যখন মুলাকাত হয়ে যাবে, আজরাইলের সামনে তোমার যখন সাক্ষাৎ হয়ে যাবে, আর পিছে ফেরার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কেউ আর বলতে পারবে না, আল্লাহ তুমি আমাকে একটাবার সুযোগ দাও, আমার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু আছে তোমার রাস্তায় দান করে আবার চলে আসব। এমন সুযোগ দিবে নাকি?
আওয়াজ দেয়া বলেন দিবে? এমন কেউ কি দিছে কাউকে? নজিরে আছে, ইতিহাসে আছে, কাউকে দিছে? আপনাকে দিবে? ইমাম সাহেবকে দিবে মনে হয়, হ্যাঁ? চেয়ারম্যানকে মনে হয় দিবে, এমপি, মন্ত্রী, আগামীতে যারা নির্বাচন করে যারা বিজয় হবে তাদেরকে মনে হয় সুযোগ দিবে, হ্যাঁ? কাউকে সুযোগ দিবে নাকি? কাউকে সুযোগ দিবে না, কাউকে সুযোগ দিবে না। তোমার সামনে যখন আসবে আর কোনো সুযোগ পাবে না রে মুমিন। এই চিন্তা করে করে যদি তুমি তওবা করে নাও, এই চিন্তা করে করে যদি তুমি খালেস দিলে তওবা করো, চিন্তা যদি করো আমার তওবা আজকে শেষ তওবা, আমার আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, সর্বশেষ মাপ চাওয়া, আর কোনদিন যেন আল্লাহর সামনে এভাবে না দাঁড়াইতে হয়, আর কোনদিন যেন আল্লাহ তাআলার সামনে এভাবে আর না বসতে হয়। আজকে শেষ বসলাম, আবার যেদিন বসবো সেই দিন পাক্কা মুমিন হিসাবে বসবো। আর যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাতে বসবো, জাহান্নামে যেতে রাজি না। জাহান্নাম কেমন তোমরা অনেক আলোচনায় শুনেছ রে মুসলমান, জাহান্নাম কেমন তোমরা আলোচনায় শুনেছ, জাহান্নামের আযাব কেমন এটাও তোমরা জানো, আল্লাহর শক্তি কেমন তাও জানো। এরপরে মুমিন শয়তান তোমাকে ভুলাইয়া দেয়, শয়তান যখন ভুলাইয়া দেয় তোমরা জাহান্নামের মুখোমুখি হয়ে যাও, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাইতেছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দারে তুই ওই দিকে যাস না, সিরাতে মুস্তাকিমে চলে আয়। নামাজের মধ্যে আমরা যেভাবে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের মধ্যে পরিচালনা করুন। আল্লাহ যেই মানুষগুলো সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হয়ে জান্নাত অর্জন করেছে, তোমার নাজ নিয়ামত অর্জন করেছে, তুমিও আমাকে সেই রাস্তায় পরিচালনা করো। এমন চিন্তা ফিকির করে যদি খাস দিলে তওবা করো, আল্লাহ তাআলার বন্ধু বিশ্ব নবী বলেন কামাল্লা জামবালাহু, ওই মানুষটার পিছনের যত গুনাহ ছিল, ওই মানুষটার পিছনে যত অপরাধ ছিল, ওই মানুষটার পিছনে যত অপরাধ ছিল, আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাত্রে এক চাপি সমস্ত বদ আমলগুলো, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ও পৃথিবীর মুসলমান ইমানদার, এই যে আমরা কথা শুনলাম, এখন আমাদের মধ্যে একটা উদ্দীপনার জন্ম নিল, তাহলে নামাজ পড়ার দরকার নাই, ওই রাত্রি পড়ব। ওই রাত্রি পড়লে কাজ হবে নাকি? কি বলেন ভাই? লাইলাতুল বরাতের রাত্রে নামাজ পড়লে কাজ হবে না? সারা বছর পড়লাম না, লাইলাতুল বরাতে আমি আসলাম, মসজিদে আসলাম, নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, পুরা এক বছরের গুনাহ আমি মাফ নিয়ে চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক না? ওই রাত্রে ওই সমস্ত বান্দাদের কি আল্লাহ তাআলা মাফ করবেন যারা সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকে। ওই রাতে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করবেন যারা মা বাবার ইতাআত করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন যারা মদ পান করে নাই, যারা কোনো জিনা করে নাই, যারা কোনো জিনা করে নাই, মদ পান করে নাই, যারা মা বাবার অবাধ্য হয় নাই, বাধ্য সন্তান হয়েছে, মা বাবাকে খাদ্য দিয়েছে, মা বাবার সামনে উচ্চ স্বরে কথা বলে নাই, মা বাবাকে মারধর করে নাই, মা বাবার কথা শুনে যে নিজের জীবনটাকে চালাইছে। আজকে পৃথিবীতে অনেক সন্তানের দ্বারা মা বাবা অপমানিত হয়, অনেক সন্তানের দ্বারা মা বাবা লাঞ্ছিত হয়, অনেক সন্তানের দ্বারা মা বাবা অপদস্থ হয়। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই জন্য এই রাত্রে যারা আসবেন ইবাদত বন্দেগী করতে, যদি মা বাবা থাকে তাদের কাছে মাপ চাইবেন, পাও ধরে মাপ চাইবেন, যেভাবে পারেন সেইভাবে মাপ নিবেন। মুরব্বীদের সাথে যদি মনে থাকে অমুক ব্যক্তির সাথে আমি অপরাধ করেছিলাম, ওই মানুষটার সাথে আপনি মাপ চেয়ে নিবেন। আল্লাহর বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকেন, ওই হক আদায় করে এরপরে মসজিদে আসবেন, এরপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বান্দার যদি কোনো হক থাকে ওই হক কিন্তু আল্লাহ মাফ করবেন না।
আল্লাহর অধীনে যত হক আছে, আল্লাহর হক আপনি যতই নষ্ট করেন না কেন, আল্লাহর হক আপনি অপমাননা করেন না কেন, আল্লাহর হক আপনি পালন করেন নাই, এক কথা আল্লাহর হক আদায় করেন নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার কোন হক যদি আপনি নষ্ট করে থাকেন, হক্কুল ইবাদ যদি নষ্ট করে থাকেন, কোন বান্দার হকের যদি আপনি হামলা করে থাকেন, কোন বান্দার হকের যদি আঘাত করে থাকেন, ওই বান্দার কাছ থেকে মাফ চাইবেন, এরপরে লাইলাতুল বরাতে আসবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, বলতে পারেন ওই মানুষটা যদি চলে যায় পৃথিবী থেকে, তাহলে মাফ চাবো কিভাবে? প্রশ্ন জাগে না ভাই? ওই মানুষ যদি পৃথিবীতে না থাকে, মারা যায়, আমি কারোর সাথে বেয়াদবি করেছি অথবা কোনো ব্যক্তির হক নষ্ট করেছে, সেই মানুষটা এখন আর নাই। এখন আপনার উচিত ওই মানুষের পরিবার যারা আছে, সন্তান যারা আছে, তাদেরকে আপনি খুশি করেন, তাদেরকে যেভাবে পারেন আপনি তাদেরকে খুশি করেন, তাদের কাছে হক পৌঁছে দেন, এরপরে আল্লাহ তাআলার কাছে মাফ চান। পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া দরকার আছে না নাই? আমাদের মাফ চাওয়া দরকার আছে না? এখানে এমন ব্যক্তি আছেন যে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন একটা গুনাহ আমি করি নাই। এমন কে আছেন? একজন দাঁড়ান, একজন, যে আমি আর কোনো গুনাহ করিনি, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো গুনাহ নাই, এমন কেউ বলতে পারবে নাকি? হ্যাঁ, কেউ পারবে? পারবে না। সুতরাং যেহেতু পারবে না, সেহেতু প্রত্যেকেরই মাপ চাওয়ার দরকার আছে না নাই? ফিরে আসার প্রয়োজন আছে না? আমরা যেভাবে জীবন পরিচালনা করি, এইভাবে চললে কি জান্নাত পাবো? একটাবার চিন্তা করে দেখছি আমরা, জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে এখন লাইলাতুল বরাতের অপেক্ষায় আমরা আছি। হয়তো আগামী সোমবার দিবাগত রাত্রে, 14 শাবান দিবাগত রাত্রে লাইলাতুল বরাত। বাকি আলোচনা ইনশাআল্লাহ ওই রাত্রি হবে। আপনাদের সকলকে উদারত আহ্বান জানাইলাম, দাওয়াত দিলাম, এশার নামাজের পরই ওই রাত সম্পর্কে এবং কিভাবে রাত্রটার কাটাবো। হয়তো একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আমাদের মনে নাই, কিছু আমল, বিশিষ্ট কিছু আমল ওই রাত্রে রয়েছে। এই সম্পর্কে আগামী সোমবার দিবাগত রাত্রে এখানে আলোচনা হবে। আপনাদের সকলকে দাওয়াত করা হলো, আপনারা সকলে উপস্থিত হইবেন তো ইনশাআল্লাহ? এশার নামাজ জামাতের সঙ্গে পড়বেন তো? আর এর মাঝখানে নামাজ একক তো পড়বেন না তো? পড়বেন না? হ্যাঁ, এই যে কেউ কেউ কইলো না, পড়বেন তো? না, শুধু ওই রাত্রের নামাজটাই পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কয়েকজন আগে আমরা ওয়াদা করছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই ওয়াদা রক্ষা করছি কারা কারা? একটু হাত তুলি। এই ওয়াদাটা রক্ষা করেছি কারা কারা? আল্লাহ তাআলা বাকিদেরকেও কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া কোনো মেহমানদারি নাই, নামাজ ছাড়া কোনো বন্ধু নাই। কথা বলে ঠিক কিনা? নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।